আম্মু তুমি কেন আমাকে বোকা বানাইলা? কেন, কিভাবে বোকা বানাইলাম? মাংসর ঝোল দিয়া মুড়ি মাখাইয়া বলে বুট দিয়া মাখাইছি। ও এই কথা, আমি তো বুট ভুনা দিয়ে মুড়ি মাখাইছি। ফ্লেভারটা মাংসর স্বাদের মতো হয়েছে আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়াতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যেদিন এইভাবে বুট কষা করি সেই দিন আমার পরিবারের সবাই এবং ছোট ছোট যারা আছে সবাই মিলে খুব মজা করে আনন্দ করে খায়। আর সত্যি ফ্লেভারটা একদম মাংসের মতো হয়। যেরকম ঝালমুড়ি খেতে মজা, আর এইভাবে বুট কষা দিয়ে মুড়ি মাখা করলে ঝালমুড়ির থেকেও বেশি মজাদার হয়ে থাকে। তো বুট কষা করার জন্য আমি এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা এবং টমেটো। এগুলো আমি ভিডিও করার আগেই কেটে নিয়েছিলাম, কারণ আমি চাই যতটা সম্ভব ছোট ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনারা সম্পূর্ণটা দেখে নিতে পারেন অল্প সময়ের ভিতরে। তো দেখতেই তো পাচ্ছেন আমি বুট সিদ্ধ করতেছি, আর এই বুটের ভিতরে ছোট ছোট করে আলু দিয়ে দিয়েছি, এতে করে পরিবারের ছোট যারা আছে তারা খুব সুন্দর করে খেতে পারে। এবং আলু দেওয়ার কারণে মুড়িটা মাখা করলে মুড়িটা খুব সুন্দর আঠালো হয়, আমার কাছে খেতে ভালো লাগে। তো এগুলো আমি অল্প পানি দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি। এই বুটগুলো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। বুট যতটা ভালোভাবে ভিজবে বা বেশিক্ষণ সময় নিয়ে ভিজবে ততটা তাড়াতাড়ি বুটটা সিদ্ধ হবে এবং বুটের ভিতরটা একদম সুন্দর হবে। তাছাড়া এইভাবে অল্প পানি দিয়ে আর একটু লবণ দিয়ে বুট সিদ্ধ করলে এমনিতেই খালি খাওয়া যায়, খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আমি প্রায় সময়ও এভাবে লবণ দিয়ে সিদ্ধ করে খেয়ে থাকি। যেদিন আমি কাজে অনেকটা ব্যস্ত থাকি সেদিন শুধু লবণ দিয়ে সিদ্ধ করেই খেয়ে নেই, বুট ভুনা করার টাইম যেদিন না থাকে আর কি। ইমন ইমামেরও ভালো হয় এভাবে খেলে, কারণ ওরা একদমই ঝাল পছন্দ করে না, ঝাল ওরা খেতেই পারে না। তো বন্ধুরা, বুট কষা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সেখানে সেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি বর্ণের মতো করে ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব একটু আদা বাটা আর রসুন বাটা। তো আদা রসুন বাটাগুলোকে আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। বন্ধুরা, লাইক দিয়েছো তো? লাইক না দিয়ে থাকলে একটা লাইক করে দাও। এত কষ্ট করে ভিডিও বানালে আর ভিডিওতে যদি লাইক পড়ে তাহলে মনটা একটু ভালো লাগে আর কি। তো বন্ধুরা, এরপর আমি এর ভিতরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু পরিমাণ মতোই দিতে হবে, কারণ যেহেতু আমরা কাঁচামরিচটা দিয়েছি। তাছাড়া বাচ্চারা খাবে, আর আমাদের বাড়িতে বাচ্চারা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ঝাল খান ওই মতোই দেবেন আর কি। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এর ভিতরে আমি দিয়ে দেবো সেই টমেটো কুচিগুলো। তো বন্ধুরা, আজকে আমি থাকার ঘরে বসে রান্না করতেছি গ্যাসের চুলায়, আর বাচ্চারা টিভি দেখতেছে আর নানান ধরনের শব্দ করতেছে, এজন্য বাচ্চাদের অনেক শব্দ আসতেছে। আর সবসময় আমি রান্নাঘরেই রান্না করে থাকি মাটির চুলায়। তো এরপর আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিব, আর লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ যেহেতু আমরা বুটটা সিদ্ধ করেছি লবণ দিয়ে, বুটে ওই রকম লবণ লাগবে না। আর বুট সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লবণ দিতে হবে, তা না হলে কিন্তু বুটের ভিতরে লবণ ভিজবে না, ভালো লাগবে না। এবার এর ভিতরে আমি সেই বুট আর আলু সিদ্ধগুলো দিয়ে দিব। এবার আমি এই বুটগুলোকে এই মশলার ভিতরে একদম ভালোভাবে নেড়ে চেড়ে কষা করে নেব। এর ভিতরে কিন্তু আমি একটু পানি অ্যাড করব না, কারণ বুট আর আলুগুলো তো আগেই সিদ্ধ করা আছে। আর এখানে শুধু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর একটু জিরা গুঁড়ো। এগুলো দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব।
বন্ধুরা, রান্না শেষ করে মুড়ি দিয়ে মেখে পরিবেশন করে কিন্তু আপনাদের দেখাবো। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখবেন না খেতে কতটা মজাদার হইলো আর দেখতে কতটা সুন্দর লাগলো। তো এই যে ফাইনালি বুট কষা করা হয়ে গিয়েছে, কমেন্ট করে জানিয়ে দিবেন দেখতে কেমন হয়েছে। এখানে একটা বলের ভিতরে কিছু মুড়ি নিয়েছি আর কিছু পরিমাণে বুট কষা নিয়েছি আর কিছু পরিমাণে বুট কষা রেখে দিয়েছি ইমনের বাবার জন্য। ইমনের বাবা হচ্ছে মসজিদে গেছে ইফতার করার জন্য, সেখান থেকে ইফতার করে নামাজ পড়ে তারপর আসবে আর এসে খাবে, এই জন্য কিছু রেখে দিলাম। তারপর এই যে মুড়ি মাখাটা আমার হয়ে গেছে, এগুলো আমার বাচ্চাদের নিয়ে আমি খাবো। ইমন তো মসজিদে গিয়েছিল ইফতার করার জন্য, শরবত এবং ফলমূল খেয়ে চলে আসছে দৌড়াইয়া। আর আমাদের বাড়ির একদম পাশে মসজিদ, ও হচ্ছে মসজিদে যে ঝালওয়ালা খিচুড়ি দেয় ওগুলাও খেতে পারে না, এই জন্য চলে আসছে। এত হাসো কেন? এভাবে হাসে? দুই ভাই পানি খাওয়া নিয়ে কি দুষ্টমিটা শুরু করে দিয়েছে। আর এদিকে আমি খাচ্ছিলাম আর এই যে ইমাম এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে নিজেই হাত দিয়ে। ইমাম কিন্তু আলুই বেশি নিয়ে নিয়ে খাচ্ছে, কারণ ও আলুটা বেশি পছন্দ করে। আর আমি এমনিতে মাছ বা মাংস যাই রান্না করি না কেন আলু দেওয়ার চেষ্টা করি ইমামের খাওয়ার জন্য। আর ইমন তো একবার নিয়ে খেয়ে এখন শুধু হাসতেছে আর বলতেছে, আম্মু তুমি কেন আমাকে বোকা বানাইলা? তুমি জানো না যে আমি গরুর গোশত খাই না? তুমি গরুর ঝোল দিয়ে কেন মুড়ি মাখা করে নিয়ে আসছো আমার জন্য? আমি এগুলা খাবো না। রান্না করার সময় তো আপনারাই দেখলেন যে এগুলার ভিতরে কি আমি কোনো রকম গোশত দিয়েছিলাম কিনা বলেন। ও বলতেছে এগুলার ভিতর থেকে নাকি মাংসর ঘ্রাণ আসতেছে, ও এই জন্য এগুলা খাবে না। যাই হোক, অবশেষে বুঝিয়ে তারপর খাওয়াইছি। আর এদিকে আমার ছোট ছেলেটাই ভালো, নিজে নিজে হাত দিয়ে কি সুন্দর খেয়ে নিচ্ছে।